হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে কিন্তু আমি আরেকটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। জানি আমার ভিডিও আদৌ কেউ দেখে না, তো আজকের মতো ভিডিও শুরু করা যাক। তো আগের একটা ভিডিও দিয়েছি, ওইটা হচ্ছে কি আমাদের 2-3 রুম ঝাড়ার দিন। তো ওই দিন তো উপরে একাকার হয়ে গেছে, তো আরও 2 রুম বাকি ছিল। আজকে কিন্তু ওই 2 রুম আবার ঝাড়া হবে। তো তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো যদি তোমার থেকে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি আর আমার দিদি কিন্তু মিলে সব কিছু একদম ঢাকা দিয়ে রেডি হয়ে কিন্তু আমরা ঝাড়পোছ একদম শুরু করে দিচ্ছি। আমি এক জায়গায় ঝাড়তেছি, তো আমার দিদি আরেক জায়গায় ঝাড়তেছে। মানে ঝাড়তে আমার চোখে এত ময়লা পড়তেছিল, মানে যা বলা বাইরে। আমি তো চোখে পুরো হাত দিয়ে ঝাড়তেছিলাম, কারণ চোখে ময়লা পড়লে পুরাই কিন্তু কষ্ট হয়ে যায়। আমি যদিও ঝাড়ছিলাম না, শুধু নমুনা করছিলাম। कुलर उठे चेयर उठे कुछ ना फिर खाने में तो नहीं जानी है तो हाँ ऐसा लग रहा है তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমি আমার কাজের নমুনা দেখাইছি। মানে আমি তো কোনো কাজ করতেছি না, মানে আমি এত ছোট, লম্বা একটু কম, কিন্তু লম্বা অতটাও কম না। মানে আমি লাগু পাচ্ছি না, কিন্তু আমার দিদি পাচ্ছে। মানে কাজ বলতে আমি কিছুই পারি না। যাই হোক, কাজ করতে করতে কিন্তু খাটের নিচ থেকে আমরা আমাদের সেই ছোটোকালের খাজানা পেয়ে গেছি। মানে আমরা যে ছোটোকালে যে পুতুলগাড়ি দিয়ে খেলতাম আর কি, বানাই টানাই হাত দিয়ে, ওগুলো পেয়ে গেছি। মানে পুরো মানকুশের বাসা টাসা দিয়ে পুরো একাকার হয়ে গেছে। এগুলো দিয়ে কিন্তু আমরা ছোটোকালে আবার খেলতাম। তা আমাদের মধ্যে এরকম কে এরকম পুতুল পাতুল দিয়ে ছোটোবেলায় খেলতে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যদি তোমরা ভিডিওটা দেখো। তো পুতুলে কিন্তু এখানে অনেক শাড়ি ছিল, এক বাক্সায় ছিল। তো আমাদের কিন্তু এখানে প্রায় কিন্তু ঘর যারা শেষ। তো এবার আছো অন্য রুমটা। আর এই পুতুলটা দেখছিলাম আমি, এটা দিয়ে আগে আমি খেলতাম আহারে। আর এখন এগুলো ধরাও হয় নাই। ফোনের জগৎ আসা মানে পুরো পুতুল টুতুলের জগৎ শেষ। তো দেখো এখান থেকে প্রায় কত ময়লা বের হয়েছে। তো এখন কিন্তু ময়লা টলা বের করে ঝাড়টা দিয়ে কিন্তু আমাদের পুরো রুমটাই একদম পরিষ্কার করে ফেলছি। শুধু বাইরে থেকে তোষকটা আনি, খাটে বিছানা পেতে ফেলতে হবে আর কি। তো দেখো আমাদের ফাইনাল শেষ। আর এটা হচ্ছে পরের রুম। এটা কিন্তু আমার দিদি পুরো ঝাড়, যেহেতু চেয়ার একটা কাঠের চেয়ারে করে আমার দিদি লাগুর পায়, আমি কিন্তু পাই না। আর চেয়ার তো একটাই কাঠের। তো এগুলো দিয়ে কিন্তু দিদি ঝাড় দিছে। আর ঝাড় দেওয়ার পরে বেসিংয়ের উপরে যায় কত বালু আসি পড়ছে মাগমা। তো এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। তো এই জন্য আমি কিন্তু নিয়েছি যে এইসব বেশি দিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ, তারপরে মানে ব্রাশটা সব কিছু একটা জায়গায় রাখি। তো এই বালু টালু সবগুলো একদম পরিষ্কার করে ফেলবে এখন আমি। তো বেসিংয়ে আনা পরিষ্কার করতে তো সব কিছু সরানো লাগবে। তো এই কারণে সব কিছু এক জায়গা সরাই লাইতে আসি। তো এটা কিন্তু দিদি রেশমকে চারটা দিবে কিন্তু বাইর করলে হয়তো হেসুম কিন্তু এটা যাইলাম সরি যাইতাম না, মানে ধুইয়াম। তো দেখেন আমার ফাইনালি কিন্তু আয়না একদম আর বেসিং কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। মানে এই রুম ঝাড়া টারা হয়ে গেছে, কুরান কাসান সব শেষ। এবার রান্নাঘর দিদি করাইতে পরিষ্কার করে। আর একে দিয়ে কোনো ক্লিপ ভিডিও নিই না। তো আমি চলে যেতাম, স্নান করতাম, স্নান টান করে কিন্তু পূজা দিতাম, চলে এসে। আর আজকে হয়েছে কাজ হয়েছে আরেকদিন দিদি সব কিছু জারটা দিয়ে এসেছে আসনের। আর এবার কাপড়ে কিন্তু সব উড়ে এলাম। তো উড়ানোর লাগে কিন্তু এবার প্রস্তুতি নিতে আসি। গোপাল টোপাল সব এক জায়গায় সরাই কিন্তু কাপড়ে কিন্তু সব
বিছাইতে হবো। তো একে একে কিন্তু প্রথমে ভিতরে কাপড় টাপড় বিছান শুরু করছি। আর আমরা মাঝখান দিয়ে আরেকখান কথা কই জানি না, আর ভিডিওতে আসলে কিনলেই যে তো ভিউজ না, আসলে আর কন্টেন্ট কেনার মতন ভালো লাগে না, কে জানি এই ভিডিওটা তো মনে হয় কারো কাছে যাইতো না। তো থাকবার দেন, একদিন না একদিন ব্যাকের কাছে যাইবে, ব্যাকে আর অন্য সাপোর্ট করবে, এই আসে ভিডিও করে। তো যদি আর ভগবানের লগে থাই তো একদিন না একদিন আমি সফলতা অর্জন করলাম। তো এরকম করিয়ে কিন্তু আমি ভিডিও করতে আসি পুরা এত বড় একটা নিরাশ নিয়ে, কিন্তু হয়তো ভগবান একদিন আমার ভিডিও ভাইরাল করে দেবে, তো এই কারণে ভিডিও করে আর কি। তো আজকের মতো ভিডিও কার কার ভালো লাগছে এতটা কিন্তু কমেন্ট করবেন। তো আজকে আর এর হওয়ার কোনো ক্লিপ ভিডিও লই না, যেখানে ভিডিও করে থেকে হয়তো চলে গেছে কই। তো আর মতো এরকম করে কে কে কাজ এরকম করে না, তারা যদি দেয় না কমেন্ট করবেন। আজকের মতো বেকার, টাটা।